বা বছরের যে কোনো দিন হোক না কেন, বাঙালি আর খিচুড়ি যেন মেড ফর ইচ আদার। এমন কোনো বাঙালি পাওয়া যাবে না যে কিনা খিচুড়ি পছন্দ করে না। তাই আজকে আমি রান্না করে দেখাচ্ছি সবজি খিচুড়ি। খুবই সহজ উপায়ে আপনারা এই খিচুড়িটি বাসায় রান্না করে ফেলতে পারবেন। খিচুড়ির জন্য আমার যা যা উপকরণ লাগছে সেগুলো হলো আতপ চাল ½ কেজি, মুসুরের ডাল 1 কাপ, আদা রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 4-5টি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, তেজপাতা 4-5টি, গরম মশলা 1 চা চামচের একটু কম, এলাচ 4-5টি, গোলমরিচ 4-5টি, লবঙ্গ 4-5টি, দারুচিনি 3-4টি, জিরা 1 চা চামচ। সেই সাথে লাগছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আমি রান্নাটা অলিভ অয়েল দিয়ে করব। অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সবজির মধ্যে লাগছে আলু, বেগুন, মিষ্টি লাউ, সিম, বরবটি এবং মটরশুঁটি। প্রথমে একটি কড়াইয়ে আমি অলিভ অয়েল গরম করে নিচ্ছি। অলিভ অয়েল গরম হয়ে আসলে আমি আমার সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেই সাথে একটু লবণ। হলুদ আর লবণ দিয়ে সবজিগুলো আমি 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো সবজিগুলো হালকা সিদ্ধ করে নেব। আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে ফেলছি। এখন 2 চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, সাথে একটু জিরা দিচ্ছি। আমার বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ। কিছুক্ষণ ভেজে আমি পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি 1 কাপের কম পরিমাণ একটু গরম পানি দিয়ে দিব এবং সেই পানিতে আমি মশলা কষিয়ে নিব। মশলার মধ্যে আমি দিব 2 চা চামচ আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো আধা চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে আমি মশলা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ½ কেজি আতপ চাল এবং ডালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। 5-10 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবং খেয়াল করতে হবে যেন পুড়ে না যায়। 5-10 মিনিট ভাজার পর আমি তুলে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে মটরশুঁটি রেখেছিলাম 1 কাপ, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে আমি গরম পানি করে রেখেছিলাম, পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দেব। 5 থেকে 10 মিনিটের মতো অপেক্ষা করব।
তারপর আমার চালটা সিদ্ধ হয়ে যাবে। নামানোর আগে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা ঢেকে দেব। এভাবে তৈরি হয়ে যাবে মজাদার সবজি খিচুড়ি। খুবই সহজ উপায়ে আমি এটি রান্না করেছি, সবজি খিচুড়ি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।